আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষার্থীদের জন্য চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত ধাপে ধাপে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে হবে। এ লক্ষ্যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে ইতোমধ্যে ৩ শতাধিক ক্রীড়া কার্ড বিতরণ করেছেন। ৩০০ জনকে দিয়েছি, পর্যায়ক্রমে আমরা ৫০০ জন জাতীয় খেলোয়াড়দেরকে আমরা এই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করব। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়েও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে। ক্রীড়া শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পাবলিক ও প্রাইভেট উভয় বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সংশ্লিষ্ট বিভাগ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা নিয়ে আগামীর বাংলাদেশে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পারিবারিক যে ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ সভাপতিত্ব করেন। এতে উপাচার্য অধ্যাপক ডক্টর এম ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এবং মোট ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।